রাসেল গুলির বোম মেরে মেরে জেল জুলুম দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঠেকানো যায় না। এরা রক্ত দিতে জানে, ফাঁসির কাজটা শুনতে জানে, বাতিলের গুলির কাছে এরা কোনোদিন মাথা নত করে না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা চলে বলে ভাইরা। 5 তারিখে রক্ত দিয়েছ, চিন্তা করে না, তৈরি হয়ে যাও। আবার 5 তারিখ আসবে, যুবকদের রক্ত লাগবে, রক্তের উপরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা চলে বলো ভাইরা আমার। এটা খোলেন তো, খোলেন, ওয়াজ দেখাই দিয়ে যায়। পাপিয়া যখন নির্বাচন আসে তখন ওর ওড়না থাকে এই কায়দায়। এক কথা বলেন না কেন? যখন নির্বাচন চলে যায়, নদী এক জায়গায় আর কালভার্ট যায় আর এক জায়গায়, ওর মুখে কোনোদিন ধর্মের নামে কথা চলে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে, হাসিনাকে দাঁড়াচ্ছে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য। আরেকটা বার যদি মাঠে নামতে হয়, একটা চ্যালেঞ্জ বাংলার জমিনে জায়গা দেবো না, দেবো না, দেবো না, দেবো না। ঠিক কিনা চলে বলো। যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন করলাম আমাদের রক্ত দিয়ে, আমাদের কলিজার টুকরা ভাইদের জীবন দিয়ে, সেই বাংলাদেশে আলেমরা যখন ওয়াজ করে তখন আরো কিছু ছোটখাটো পুটি এরা বলতেছে এরা ধর্ম ব্যবসা করতেছে। এই কথা বলে না কেন ভাইরা? আর ওরা নাম দিচ্ছে, এদের বিপক্ষে যখন আমরা বলতেছি তখন ওরা নাম দিচ্ছে যে হুজুররা এখন বিএনপির পিছনে লেগেছে। না, আমরা বিএনপির পিছনে না, আল্লাহর কসম করে বলি, যুদ্ধ যদি আর একটা হয়, যুদ্ধ করতে রাজি, রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি। কোন জালিমকে বাংলার মস্তকে দেখতে চাই না। ঠিক কিনা চলে বলো ভাইরা মা? এই রাজি আছেন কারা দেখি? আমরা কোরআন নিয়ে ব্যবসা করি না, ধর্ম নিয়ে ব্যবসা করি না, ধর্মকে পুঁজি করে আল্লাহর জান্নাতে যেতে চাই। ঠিক কিনা চলে বলে ভাইরা মা? বিএনপি বলেন, আজরাইল দল বলেন, ধর্মের বিপক্ষে যদি যায় আরেকটা বার যুদ্ধ হবে, ওদেরকে ছাড়তে রাজি না। কথা ঠিক কিনা চলে বলো ভাইরা মা? এই পৃথিবীর ভিতরে 228টা রাষ্ট্রের ভিতরে ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ। আমরা বাংলাদেশ থেকে এক্সাম্পল দিই আমার ভাইয়েরা। এই বাংলাদেশে এমন অনেকগুলো মানুষ ছিল যারা জনগণ চাই না, আল্লাহ চাই না, মৌলবী চাই না, মসজিদ চাই না, মাদ্রাসা চাই না, শুধুমাত্র নিজের তৈরি করা মতবাদ আর নিজের তৈরি করা প্রশাসনের উপরে ডিপেন্ড ছিল। জবান খুলে বলেন, আজকে তারা আছে? বলেন বলেন। কিন্তু আমরা মামলা, হামলা, জেল জুলুম, নির্যাতন যাই সই না কেন, সব সময় চিন্তা করেছি আমরা ইমানের পথে আছি, আমাদের জয় দিয়ে দেবেন একজন, তিনি কে? জোরে বলে। ইমানদারেরা যারা হয়, ইমানদার যারা হয়, তারা এই দুনিয়ার কোন শাসক কিংবা তাদের প্রেতাত্মা তাদেরকে ভয় পায় না। ইমানদারদের কলিজায় জবান খুলে বলেন ভয় থাকে কার? আরো জোরে বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দুনিয়ার মানুষের ভয় যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে যায়, আমার আল্লাহ তাদের জন্য এই দুনিয়ার ভয় কমায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? 5 তারিখের আগের আওয়াজ হয়েছে, 5 তারিখের পরের আওয়াজ দেন, জবান খুলে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহু আকবার। এখনো হয়নি, জোরে মারেন আল্লাহু আকবার। আমাদের যে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন কে? একটু জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে বা যারা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওদের জন্য আসমানের রহমতের দরজাগুলো খুলে খুলে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সুদীর্ঘ 17টা বছর জালিমের আগ্রাসনে পড়ে অনেক নির্যাতিত হয়েছি, এমনকি আল্লাহকেও আল্লাহ ভালোভাবে বলে ডাকতে পারি না। কথা বলে না কেন ভাই? একটু মসজিদের আল্লাহু আকবার যদি ময়দানে দিয়েছেন, রাজাকার, মৌলবাদ কিংবা দঙ্গিবাদ হয়ে গেছেন। কথা বলেন না কেন? এখন সারা বাংলাদেশে স্লোগান হচ্ছে কার? জোরে বলেন, আরো জোরে। প্রকাশ্য দিবালোকে ইসলামী আন্দোলন আর ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। জবান খুলে বলেন, এই সুযোগ করে দিয়েছেন কে? এর চাইতে বড় রহমত, এর চাইতে বড় সুযোগ আমাদের আর কি হতে পারে? কথা বলেন না কেন ভাই না?
তাহলে আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন, এখন আমাদের বেশি বেশি দুইটা কাজ করার দরকার। একটা, আল্লাহর নামে তাসবিহ জপার দরকার, আর দুই নাম্বার আমাদের সিজদাটা অবনত করার দরকার। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার ভাইরা। এই জন্য কণ্ঠ যদি ছেড়ে দেই রাগ হবে না তো? বলেন বলেন। তাহলে 5 গিয়ার, পুরা গিয়ার ছেড়ে দিয়ে আমার সঙ্গে বলেন তো লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমি যখন মাঝে মাঝে বলবো একটু দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামেরা, এই পৃথিবীর ভিতরে 4 জন খলিফা আমার ভাইয়েরা 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। তার ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অর্ধ জাহানের খলিফা। জবান করে বলেন আল্লাহু আকবার। বিদেশি ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানেরা তারা চিন্তা করলো একটার পর একটা মুসলমানদের উন্নতি হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? আসলে এর ম্যাজিকটা কি একটু দেখতে চাই। রোম পারস্য থেকে তদানীন্তনকালে খ্রিস্টান, ইহুদি, অন্যান্য দল প্রায় 43টা এক জায়গায় হওয়ার পর ওরা ওদের প্রতিনিধি দল পাঠালো, আসলে যাও তো মদিনায় দেখো এদের পাওয়ার কোথায়। কথা বলে না কেন ভাইরা? যারা মানুষের উপরে ডিপেন্ডেন্ট, যারা মানুষের উপরে নির্ভর করে, ওরা নির্ভরশীল হয় কিছু অস্ত্র আর গুলিগুলার উপরে। কথা বলে না কেন? আর যারা আল্লাহকে ভয় পায় ওরা বুক পেতে দেয় আবু সাইদের মতো। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমাদের ম্যাডাম ইতিহাসের পাতায় অল্প কিছুদিনের ভিতরে এই লেডি ফিরাউনের নাম আসবে। এই কথা বলে না কেন ভাইরা? পেতনির বাচ্চা পেতনি আমাদের চাই নাই, চাইছে দাদা বাবুর। কথা বলে না কেন? আর ডিপেন্ড ছিল পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, সীতা, কুবরা এদের উপরে। যখন 5 তারিখে আন্দোলনের এক সুন্দর সুশীল একটা অবস্থা দেখা যায়, ম্যাডাম বলতেছে ফায়ার, গুলি করো। সেনাবাহিনীর প্রধান বলতেছে ম্যাডাম গুলি করি একটা, সামনে আসে 10টা। সুবহানাল্লাহ বলবেন না? গুলি করে কয়টা? আর সামনে আসে গ্যাস, টিয়ার সেল, গুলি, বোম মেরে মেরে জেল জুলুম দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঠেকানো যায় না। এরা রক্ত দিতে জানে, ফাঁসির কাছে ঝুলতে জানে, বাতিলের গুলির কাছে এরা কোনোদিন মাথা নত করে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা চলে বলে ভাইরা? এটা তাকবীর না, তাকবীর হবে একসঙ্গে। এই কথা বলেন না কেন? তাকবীর শুনে জালিমরা ভয় পেয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলে? আমরা জানি তাকবীর দেয় তারা, মুসলমানের কায়দায় জন্ম হয় যারা। এই কথা বলে না কেন? আর তাকবীর দেয় না তারা, টুপি মাথায় দাড়ি দেয় আর জুব্বা থাকে কিন্তু তাকবীর দিতে ভয় পায়। এই কথা বলেন? আর আমি বলি ইমানদারদের তাকবীর দিলে ইমানি জজবা বাড়ে। দেখি ইমানদার কারা আছেন একসঙ্গে বলেন তো লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। এই সাইডের লোক একটু কম বলতেছে না? মনে আছে এই সাইডে সাউন্ড বেশি আর এই সাইডে কম। আচ্ছা এই সাইডে একটু চুপ করেন তো দেখি, ওই গ্যাপটা দেখি। লিল্লাহে তাকবীর। এবার আপনারা চুপ করেন দেখি, এই সোজা লিল্লাহে তাকবীর। দেখছেন আমি বলছি না? আমি এখনো বুড়ো হুজুর না যে আমার চোখ ফাঁকি দেবেন। এই সাইডের আওয়াজ এখনো কম আছে। দেখে এইবার পাওয়ার দেন তো, আপনারা চুপ করেন। লিল্লাহে তাকবীর। আর একটা কথা আপনাদেরকে বলে যায়, যদি এই দিবসের সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে ওই সমস্ত মুনাফিকের বাচ্চাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, যে মুনাফিকের বাচ্চারা বলে রাজনীতি আলাদা আর কোরআন আলাদা। কথা জোরে বলেন না কেন ভাই? আপনাদেরকে আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। জবান খুলে বলেন, বাংলাদেশে এক শ্রেণীর নব্য জাহিলরা তৈরি হচ্ছে যারা বলতেছে কোরআন আলাদা আর রাজনীতি আলাদা। কথা বলে না কেন? এই চাপাই নবাবগঞ্জের হারুন এই কথা বললে আমার বিএনপির ভাইরা একটু কষ্ট পাচ্ছে। আপনি ওর জীবন খুঁজে দেখেন। ও যখন নির্বাচন করছিল আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া নিষেধ করেছিল, শোনে নাই। কথা বলে না কেন? এ দিয়ে বোঝা যায় ও বিএনপির নিষ্ক্রিয় একজন লিডার। এই জন্যই
ও এখন বলে যে আলেমরা কোরআন নিয়ে ব্যবসা করতেছে। এক কথা বলে না কেন ভাইরা আমার? আমরা কোরআন নিয়ে ব্যবসা করি না, ধর্ম নিয়ে ব্যবসা করি না, ধর্মকে পুঁজি করে আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা জোরে বলেন ভাই আমার? বিএনপি বলেন আর যেই দল বলেন ধর্মের বিপক্ষে যদি যায় আরেকটা বার যুদ্ধ হবে, ওদেরকে ছাড়তে রাজি না, কথা ঠিক কিনা জোরে বলেন ভাই আমার? রক্ত দিলাম আমরা আর গাঁজা আটানো তোমরা, অত সস্তা না, কথা জোরে বলেন ঠিক কিনা ভাই আমার? কত বড় সাহস! এই পর্যায়ে এসে ওরা বলে হুজুররা ধর্ম ব্যবসা করতেছে। আমার দিকে খেয়াল করেন তো ভাই, গত বছর আমি এখানে আসছিলাম, আমার মাথায় টুপি ছিল, পাঞ্জাবি, দাড়ি, জোরে বলেন না কেন? আর ওর বউ আছে, হারুন আর হারুনের বউ। এই দুইটা হচ্ছে এখন বাংলাদেশের বিএনপির দলভুক্ত নয়, এরা জিয়ার আদর্শের নয়, এরা আমার মনে হয় হাসিনার আদর্শের লোক, ঠিক কিনা জোরে বলো ভাইয়ের আমার? আচ্ছা, আমরা কি টুপি পরি সিজনে না না সব সময়? জোরে বলেন ভাই, জোরে বলেন। আর এই যে পাপিয়া মাইক আসলে একেবারে সব শেষ করে ফেলে। আমার দিকে তাকান, পাপিয়ার একটা দৃশ্য আপনাদেরকে বলবো। আচ্ছা, এটা খোলেন তো, খোলেন, ওয়াজ আজ দেখাই দিয়ে যায়। পাপিয়া যখন নির্বাচন আসে তখন ওর ওড়না থাকে এই কায়দায়। এক কথা বলেন না কেন? যখন নির্বাচন চলে যায়, নদী এক জায়গায় আর কালভার্ট যায় আর এক জায়গায়, ওর মুখে কোনোদিন ধর্মের নামে কথা চলে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে, হাসিনাকে দাঁড়াচ্ছে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য। আরেকটা বার যদি মাঠে নামতে হয়, একটা জালেমকে বাংলার জমিনে জায়গা দেবো না, ঠিক কিনা চলে বলবে? খারাপ লাগছে আপনাদের? জোরে বলেন। এতগুলো মানুষ এক ভাই চিল্লাচ্ছে, আর ওরা এরকম করে বসে আছে না। একটু গলা ছাড়া দিয়ে বলেন তো লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা লিল্লাহে তাকবীর। আমরা মাহফিল করতে পারি না, মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামাই দিয়েছে। কোরআনের মাহফিল গুলো বন্ধ করেছে, মসজিদে তালা লাগাই দিয়েছে, মাদ্রাসায় তালা লাগাই দিয়েছে, আলেমদের রক্ত দিয়ে রাজপথ রঙিন যারা করেছে, ওরা কি বাংলাদেশে আছে? এক কথা জোরে বলেন। অতএব এখনো যারা ওই লাইনে হাঁটতেছো, পায়ে হাত দিয়ে বলি থেমে যাও, আর তা না হলে তোমাদের কবর হাসিনার মতো বাংলাদেশে হবে না। কথা বলেন না কেন ভাইরা? আমার বন্ধুরা, রংপারস্য সহ 43টা দলের জায়গায় হওয়ার পর চিন্তা করলো, যাই তো দেখি ইমানদার যারা, মোমেন যারা, এদের পাওয়ার কেমনে আমরা দেখতে চাই। আমার ভাইরা, একান্ত আপন ধরে আমার একটা দল পাঠিয়ে দিলাম, ওরা মদিনায় আসলো। মদিনায় আসার পরে আমার ভাইরা সাহাবীদের কাছে জিজ্ঞাসা করছে, ও ভাই, আপনাদের বলে একজন আমির আছে? কি আছে? জোরে বলেন। আপনাদের আমির আছে, নাম হলো খলিফাতুল মুসলিমিন, অদ্দু জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, বলো তোমাদের আমির কই? ওর ভিতর দিয়ে একজন সাহাবী আমার ভাইরা দাঁড়ায় যা বলতেছে, আমির কোথায় আছে বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, শোনে নাও, আমাদের আমিরের বলে উট হারায় গেছে, উট খোঁজার কাজে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বিদেশে প্রতিনিধিরা ডাকতে বলতেছে, আমি কিন্তু অর্ধ জাহানের খলিফা। যার আঙ্গুলের ইশারায় এই অর্ধ জাহান চলে, তার পরিচয় চাচ্ছে, তোমরা বলো। আমার ভাইয়ারা, সাহাবীরা বলতেছে, আমরা তো সেই আমিরের কথাই বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সেই আমিরের কথাই বলতেছি। একজন আর একজনকে বলতেছে, আমিরের উট হারায় গেছে। আমির নিজেই চলে গেছে, মনে হয় এর ভিতরে কোনো রহস্য আছে। ডাকতে বলতেছে, তাহলে কোন দিকে গেছে জানতে চায়। রাস্তা দেখায় দিল, প্রতিনিধি দলগুলো আমার ভাইয়েরা অগ্রসর হয়ে গেল, ওমরের খোঁজ নেওয়ার জন্য অগ্রসর হয়ে গেল।
কিছু পথ যাওয়ার পরে দেখতেছে একটা গাছের নিচে একজন মানুষ শুয়ে আছে, অথচ তার মাথার নিচে বালিশও নাই, কাঁথাও নাই। আমার ভাইয়েরা, তার মাথার নিচে আছে গাছের একটা শিকড়। বলেন সুবহানাল্লাহ। প্রতিনিধি দল যাওয়ার পর বলতেছে আসসালাম। আমার ভাইয়েরা যাওয়ার পর বলতেছে, জানতে চাই বড্ড জাহানের খলিফা যার আঙ্গুলের ইশারায় চলে ওই ওমরের পরিচয় কি একটু দিতে পারবে? হযরত ওমর দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যে বলতেছে, আনা ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কি বলতেছে? আনা ওমর, আমি ওমর। প্রতিনিধি দল মনে করতেছে মনে হয় এটা সাধারণ কোন ওমর, এক নামে তো 10 জন থাকতেই পারে। ডাকতে বলতেছে, আরে আমরা তোমারে খুঁজি না বোকা, আমরা খুঁজতেছি এই যে ইমানদার আর মুমিন যারা আছে এদের একজন আমির আছে, এদের একজন লিডার আছে, এদের একজন নেতা আছে, আমরা সেই ওমরকে খুঁজতেছি। ওমর বলতেছে, ভাই আনা ওমর। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন। প্রতিনিধি দল চিন্তা করলো, হলেও হতে পারে যে প্রতিনিধি দল এই চিন্তা করলো যে উট খোঁজার জন্য যেতে পারে, সে গাছের নিচে ঘুমাতে পারে, এটা স্বাভাবিক। ডাকতে বলতেছে, আমরা রোম পারস্য থেকে আমাদের দলভুক্ত যারা আছে তারা পাঠিয়েছে আপনার খোঁজ নেওয়ার জন্য। আমরা জানতে চাই আমাদের যিনি প্রধান আছে, আমাদের যিনি সেনানায়ক আছে, আমাদের যিনি পরিচালনা করে, ওনাদের সামনে গার্ড, পিছনে গার্ড, পাশে গার্ড, ডানে গার্ড, আপনার কি কোনো গার্ড লাগে না? তখন হযরত ওমর বলতেছে, আমারও একটা গার্ড আছে। সুবহানাল্লাহ বলবেন? প্রতিনিধি চারিদিকে তাকাচ্ছে, কই গার্ড তো পাই না। ডাকতে বলতেছে, আমার ভাইরা, আমার গার্ড সেই যে আমার তামাম বডিটাকে নিয়ন্ত্রণ করে তৈরি করেছেন। জবান খুলে বলেন তিনি কে? জবান খুলে বলেন কে কে? আমার ভাইরা, হযরত ওমর বলতেছে, শুনে নাও, আমার গার্ড দুনিয়ার কোন মানুষ নাই, আমার গার্ড হলো আমার মালিক। আল্লাহু আকবার বলবেন না ভাইরা? প্রতিনিধি দল ডাকতে বলতেছে, মেনে নিলাম তোমার একজন মালিক আছে, তোমার একজন রব আছে, তিনি তোমাকে দেখে, কিন্তু জানতে চায় এখানে কি তোমার কোনো শত্রু নাই? তোমাকে তো আঘাত করতে পারে, তোমাকে হত্যা করতে পারে। হযরত ওমর ডাকতে বলে, শুনে নাও, জীবন যিনি দিয়েছেন, মৃত্যুর মালিক একমাত্র তিনি। কে? কথা বাড়ালেন না আমার ভাইয়েরা। এখানে অনেক বড় কথা, সংক্ষিপ্ত আকারে যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হযরত ওমর চলে গেলেন বাড়ির ভিতরে। যে মুসলমান যারা হয় মেহমান পাইলেই তারা খুশি হয়ে যায়, আল্লাহর বান্দারা মেহমান পাইলেন বাড়ির ভিতর থেকে নাস্তা নেওয়ার জন্য, আমার ভাইয়েরা মেহমানদারিত্ব করার জন্য দস্তারখানা পেরে দিলেন। ভিতর থেকে সবের আটার রুটি, তাও শক্ত রুটি নিয়ে আসলো। আল্লাহর বান্দারা আর একটা ছোট্ট পাতিলে করে জয়তুনের তেল সামনে দিল। ডাকতে বললে, আপনারা আমার মেহমান, আমি আপনার মেহমানদারি করার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা, জবের আটার শক্ত রুটি, আমার মনে হয় ওই রুটি যদি বাংলাদেশে থাকতো আর ওই রুটি দিয়ে যদি টাকলা মুরাদের মাথায় মারা যেত, টাক খণ্ড হয়ে 2 খণ্ড হয়ে যেত, সময় লাগতো না, ঠিক কিনা? এমন শক্ত রুটি সামনে আসলো। সামনে আসার পর প্রতিনিধি দল তো অবাক হয়ে গেল, এটা কেমন খাবার আমরা আসলাম? আল্লাহর বান্দার অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের খলিফা, আল্লাহর বান্দারা এত বড় রাষ্ট্র যিনি পরিচালনা করে, তার নাম হলো ওমর। আর তার বাড়িতে খাচ্ছে জবের আটার রুটি। জবের আটার রুটি। আমার ভাইরা, 2 নম্বরে হলো জয়তুনের তেল। প্রতিনিধি দল ডাকতে বলতেছে, আমার ভাইরা, প্রতিনিধি দল ডাকতে বলতেছে, শুনে নাও, এইটাই কি আমাদের নাস্তা? বলে, হ্যাঁ। ওমরের চাইতে ভালো খাবার কি তোমার কাছে নাই? তোমার পরিবাররা এর থেকে কি ভালো খাবার খেতে পারে না? আল্লাহর বান্দারা হযরত ওমর ডাকতে বলে, শুনে নাও, এর চাইতে ভালো খাবার খাওয়া আমি এবং আমার পরিবারের দ্বারা আদৌ সম্ভব নয়। রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু পাই, এর চাইতে ভালো খাবার খাওয়া আমি ওমরের দ্বারা সম্ভব নয়। তার কারণ ওমর সারা পরিমাণ কোন মানুষের হক নষ্ট করে না। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? অথচ আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশে
হিয়া বড় বড় দাড়ি নিয়ে যারা রাজনীতি করে পরবর্তীতে দেখা যায় ওদের নাম হলো দরবেশ। নাম কি বলেন বলেন? এক হাতে দাড়ি আমার ভাইরা দরবেশ, 57 আমার ভাইরা 57,000 কোটি টাকা পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর অ্যাকাউন্টে 57,000 কোটি টাকা পাওয়া গেছে আমার ভাইরা। আল্লাহর বান্দারা এ টাকা ওর বাপের। এক কথা বলেন না কেন? আমাদের ঘাম ঝরানো টাকা নিয়ে নিয়ে ওরা এক জায়গায় করেছে। জবান খুলে বলেন ঠিক কিনা? আরেক শয়তান ছিল, এখন আর নাই। ওর নাম হলো বিচারপতি কালামানিক। নাম কি? ওর অ্যাকাউন্টে পাওয়া গেছে 97,000 কোটি টাকা। তার মানে আমার ভাইরা বাংলাদেশের যত টাকা এখন সব ওই শয়তানদের আন্ডারে। কথা বলেন না কেন ভাইরা আমার? আল্লাহর বান্দারা একান্ত আপন জনে আমার। 5 তারিখে যখন 6 তারিখে দেখলাম কালামানিক হোসে কলার পাতায় শুয়ে আছে। কিসে? আমার এই মাথায় এখনো 2টা বুলেট আছে আমার ভাইরা। 5 তারিখে অজ্ঞান হয়ে পড়েছিলাম। চিন্তা করবেন না, এই ময়দানে যেমন আছি রক্ত দেওয়ার জন্য, আমরা আলেমেরা ইসলামী আন্দোলনের জন্য সবাই প্রথম কাতারেই থাকবো ইনশাআল্লাহ। মনে করবেন না শুধু হুজুরগিরি করে খাই না, আমরা কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে প্রথম সারিতে আমরা আগে রক্ত দেব, এরপর আমাদের কর্মীরা রক্ত দেবে। ঠিক কিনা আমার ভাইয়ের? আমার বন্ধুরা কেন তোমরা বন্ধুরা আমার, আমি হাসপাতালের বেডে আমার কানে খবর আসলো আমার ভাইয়েরা। চিন্তা করবেন না, লেডি ফিরাউন পালায় গেছে। আমার পাশেই বলতেছে হুজুর 6 তারিখে বলতেছে যে বিচারপতি কালামানিক বারবার আঙ্গুল ঝাঁকায় বলতো সাইদি ধর সাইদি মার, আর সাইদিরে ধরে সবাই কর। এই কথা যিনি বলতে ওইটা এখন কট হয়ে আল্লাহর বান্দারা শুয়ে আছে কলার পাতায়। কোথায় কোথায় কোথায়? আমি ওই সময় অতটা খুশি হতে পারি নাই। আমি তখন নিজের মনের কথা আপনাদের কাছে শেয়ার করতেছি আমার ভাইরা। ওই সময় আমি বেশি খুশি হতে পারি নাই। আমি আমার আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি জানি তোমার ধরা শক্ত ধরা, তোমার এই ধরায় আমি হাফিজুর খুশি হতে পারি নাই। তার কারণ নির্যাতনের স্টিম রোলার আমরাই না ঘরে দেখি নাই, তবে অনুভব করেছি আল্লাহর বান্দারা কোরআন প্রচার করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওরা কারারুদ্ধই করে নাই। 13টা বছর নির্যাতনের উপরে নির্যাতন করেছে। সর্বশেষ আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওরা আল্লাহর বান্দারা দুনিয়াতে থাকতে দেয় নাই। আমার ভাইরা সংবাদ আসলো আল্লামা সাইদি আর দুনিয়ায় নাই। আমরা কুষ্টিয়ার অনেকগুলো আলেম আল্লাহর বান্দারা জানাজা করার জন্য রওনা হলাম। আল্লাহর গোলামেরা শুনলাম এই ফিরাউনের বাচ্চা আমাদের আল্লামার জানাজাটুকু ঢাকার ময়দানে হতে দেবে না। সংবাদ আসলো জানাজা হবে খুলনায়। খুলনায় ফিরাউনের প্রেতাত্মারা চারিদিক থেকে আমার ভাইরা স্লোগান দিল, সাইদিকে আমরা খুলনায় দেখতে চাই না। ওরে আল্লাহর বান্দারা শুনে না, ও রতনে রতনে চেনে আল্লাহর বান্দারা আর এক জিনিস চেনে আল্লাহর গোলামেরা। কোসো চিন্তা করো না, পিরোজপুরের ময়দানে যে দেখেছি পিরোজপুরের মাটি আর মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওরা কলিজা দিয়ে আমাদের আল্লাহকে ভালোবাসে। এই জন্য আল্লাহ ঢাকাতে কবুল করে নাই, খুলনাতে কবুল করে নাই, আমার আল্লাহ পিরোজপুরের ময়দানে কবুল করেছে। জবান করে বলো না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাংলার জমিনে আমাদের আল্লাহ মাজার আল্লাহর বান্দারা বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ পাগল পারা হয়ে যেত। এটা শুধু ইসলামের গর্ব নয়, তাম বিশ্বের মানুষের জন্য রত্ন। একে যারা নিয়ে কটূক্তি করত, ওই কালামানিক আল্লাহর বান্দারা কলার পাতায় শুয়ে আছে। এই দৃশ্য দেখে সবাই খুশি হতে পারে, আমি হাফিজুর খুশি হতে পারি নাই। আল্লাহর বান্দারা একান্ত আপন জনে আমার আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ কোরআন বিশ্বাস করে মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশ
মালিক কে? আরো জোরে ইজ্জত দিতে পারে কে কে? আল্লাহ 5 তারিখ 6 তারিখে এই দৃশ্য আমি আমার নিজের চোখে দেখেছি। আমার ভাইরা, আমার কুষ্টিয়ায় 7 জন শহীদ হয়ে গেছে। আমার চোখের সামনে আমার ভাইকে আল্লাহর বান্দারা গুলি করে ও রক্তে রঞ্জিত করে দিয়েছে। আর ওই জালিমদেরকে কলার পাতায় শোয়াবা, এই দৃশ্য দেখে সবাই খুশি হতে পারে, আমি হাফিজুর খুশি হই না। এটা মনে মনে আল্লাহর কাছে বলছিলাম। 9 তারিখে আল্লাহ আমার এই মনের ব্যক্ত আশাটাকে পরিপূর্ণ করে দিয়েছে। 9 তারিখে শুনি কালামানিকের একটা বিসি উড়িয়ে দৌড় মেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? 9 তারিখ। 10 তারিখে আমার সংবাদ আসলো, হুজুর আপনি তো বলেছিলেন শুধু কলার পাতাই না, আপনি কি নিউজ শুনেছেন? ফেসবুক খুলে দেখেন, এই সেই শয়তান পেতনির বাচ্চা, পেতনির অনুসারী কালামানিকে 2টো আন্ডার একটা আন্ডা উড়িয়ে দৌড় মেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বলেন ইজ্জত দেওয়ার মালিককে। জোর হলো না? আর একটু ভোল্টেজ বাড়ান। আচ্ছা, ওর 97 কোটি টাকা না, 97,000 কোটি টাকা না, ওর যদি দুনিয়ার সব সম্পদ থাকে, লাভ আছে? এক কথা বলেন না কেন? ও তো বেশি না, ও টাকাতে পারবে না। এ খেলা কার? হ্যাঁ জোরে জোরে, এ খেলা কার? হযরত ওমরের বাড়িতে প্রতিনিধি দল এসে বলতেছে, আমি জনগণের হক ফাঁকি দেই না। সুবহানাল্লাহ বলবেন? অথচ এই 17 বছর দেখেছি মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে কাউন্সিলর, কাউন্সিলর থেকে একটু উপরে যদি ওঠে মঞ্চের ময়দানে এসেও গুটাগুটি করে। হ্যাঁ কথা বলে না কেন? আমার এই পাশেই তো সেই মাল বসেছিল। হ্যাঁ কথা বলে না কেন? আজকে কই আসো না, খেলা হবে। হ্যাঁ কথা বলে। ওরা বলেছিল খেলা হবে, আর আমাদের আল্লামা মামুনুল হক বলেছিল খেলার জন্য একটা মাঠ দরকার। আমরা এখন বলতেছি মাঠ বাংলাদেশে তৈরি হয়ে গেছে, আয় খেলা করি। আগামী নির্বাচনে খেলা বাংলাদেশের মানুষ দেখায় দেবে। এক কথা বলেন। অথচ কিছু শগুন এখন ওৎপেতে আছে, শুধু নির্বাচন 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 বলে চিল্লাচ্ছে। কথা বলে না কেন? কিসের নির্বাচন? নির্বাচন তখন হবে আল্লামা সাইদির হত্যার বিচার যখন বাংলাদেশে হবে। ঠিক কিনা জয় বলো ভাইয়ের আমার? বিচার তখন হবে, আমাদের রক্তের বিচার বাংলার জমিনে হবে, তারপরে নির্বাচন। তার আগে কোনো নির্বাচন নাই। এই রাজি আছেন কেন দেখি? এখন কিছু মানুষ হামলাচ্ছে না? তোরা 2009 সালে কোথায় ছিলি? মাঠে ছিলাম আমরা। এই কথা বলে না কেন? 2010 সালে তোমাদের খুঁজে পাওয়া যায় নাই? শাপলা চত্বরে আলেমদের রক্ত নিয়ে যখন হোলি খেলা হয়েছে, হারুন পাপিয়া আর এই নব্য জাহিলি যুগের কেউ ছিল না। এই কথা বলেন। ওরা শুধু সুযোগ খুঁজেছে, মাঠ ফাঁকা করব আমরা, গোল দেবে ওরা। এই কথা বলেন। মামুর বেটা আর সুযোগ না, বড় বয়স শেষ। ওরে ওর তো তাড়াইছি, টার্গেট নিয়েছিল 41 সাল, আর আমরা সময় দিয়েছি মাত্র 45 মিনিট। কয় মিনিট? কোথায় 41 সাল আর কোথায় 24 সাল? যাওয়ার সময় 1 ঘন্টাও পাই নাই, পাইছে কয় মিনিট? সেনাবাহিনীর প্রধান বলতেছে, আপা সময় কয় মিনিট? একটুখানি বলেন না ভাই। এগুলো যদি মনে করেন যে ওয়াজের মাঠে কেন এগুলো, এগুলোই হবে পাল্লি ঠেকা। কথা বলে না কেন? ম্যাডাম বলতেছে সময় যখন 45 মিনিট, আমি একটুখানি ঘরের ভিতরে যেতে চাই, ঘরে অনেক শখের জিনিস আছে আমি নিতে চাই। সেনাবাহিনীর প্রধান বলতেছে, আপা আপনি তো আমারে বসাইছেন, কি বলবো, যান, আমার কোনো বাধা নাই, তবে গেলে পারে দরজা যদি আটকিয়ে যায় খোলার ক্ষমতা কিন্তু ম্যাডাম আপনার নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে যদি দরজা আটকিয়ে যায় তাহলে আর যায় কি হবে? আমার 2 নাম্বার আবদার, আমি জাতির সামনে একটু ভাষণ দিতে চাই। যেই জাতিদেরকে বোকা বানাই, পেঁয়াজের বদলে মূলা খাওয়াইছি, গোশের বদলে কাঁঠাল খাওয়াইছি, ওই জাতির সামনে একটু ভাষণ দিতে চাই। ম্যাডাম এই কথায় সেনাবাহিনীর প্রধান বলতেছে, আপনি ভাষণ দিন,
কিন্তু দেবেন কার সামনে? সব সাংবাদিকরা জামা কাপড় খুলে ছাত্র আন্দোলনে মিশে গেছে। সুবহানাল্লাহ হবে না? এরপরে ম্যাডাম ডাকতে বলতেছে, হুজুর কিংবা সেনাবাহিনীর প্রধানের কাছে বলতেছে এটাই যদি হয় তাহলে আমার 3 নাম্বার আবদার, টাকার ভিতরে আব্বা, পয়সার ভিতরে আব্বা, শুধু তাই না আল্লাহর বান্দারা ঘরের ভিতরে আব্বা, অফিসের ভিতরে আব্বা, বড় বড় ঠাকুর মাথার উপরে ঝুলাইয়ে রাখেছি, এমনকি প্রতিটা মোড়ে 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 আব্বা ঠাকুর। কথা বলেন না কেন ভাই? কি ঠাকুর কি ঠাকুর? জোরে বলেন না কেন? মুজিব চত্বর। আমার কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে একটা ছিল 6 তারিখে সকালে বাস্তব ঘটনা আমি আমার চোখে দেখা বলতেছি ভাইরা। আমি মুফতি আমির হামজা সহ কয়েকজন আলেম এক জায়গায় হয়ে বললাম, চলো দেখে দেখি বাপের কি অবস্থা। মোড়ের বাইরে যেয়ে দেখতেছি বাপ 71 সাল থেকে 24 সালে যত সেজদা দেয় না আল্লাহর বান্দারা যেয়ে দেখতেছি বাপ এখন সেজদায়। বাপ কোথায় বলেন বলেন? বাপ সেজদায় পড়ে আছে আমার ভাইরা। হঠাৎ করে 5 রাস্তার মোড়ে যেয়ে দেখলাম আমার ভাইরা, আমাদের কুষ্টিয়ার একটা মাদ্রাসার ছাত্র এই সাইজের, মাথায় আছে পাগড়ি, আমার ভাইরা সে চেন খুলে দিয়ে গরম পানি স্প্রে করছে আব্বার মুখে। চেন খুলে দিয়েছে। দূর থেকে দেখতেছি মনে হচ্ছে যেন পাইপি করে না কিসে করে পানি দিচ্ছে। যাই 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 কয়েকজন আলেম হাঁটাহাঁটি করতেছে, কাছে যে দেখতেছে আমার ভাইরা ছোট্ট বাচ্চাটা চন্দ্র খুলে দিয়ে স্প্রে করতেছে একেবারে বাপের মুখে। আমরা যে বললাম ও সোনা ও ভাই কেন এর প্রতি এত রাগ কেন? আমার ভাইরা তখন তিনি বলেছিল এই সেই আব্বা যাকে খাড়া করার জন্য এই কুষ্টিয়ার আমার মাদ্রাসার 3 জন ছাত্রকে জেল খাটতে হয়েছে। আমার হাতে হাতুড় নাই, আমার হাতে শাবল নাই, আমার কাছে খুনটা নাই, কি করব? আল্লাহ যে যন্ত্র দিয়েছে ওটা দিয়েই ঝাড়লাম আর আল্লাহকে বললাম দুনিয়ায় গরম পানি দিলাম আমি, আর পরকালে গরম পানি দিও তুমি। বলেন সম্মান দেওয়ার মালিককে? জোরে বলেন। ম্যাডাম বলতেছে ওই আব্বা কবরটা একটু জিয়ারত করে তারপরে যাই। সেনাবাহিনীর প্রধান বলতেছে বাংলাদেশের যে বিগতিক অবস্থা, আপনি জিয়ারত করবেন যান, আমি নিষেধ করি না, তবে আমার কেন যেন মনে হয় ওই কবরের পাশে যদি যান আর ছাত্ররা যদি দেখতে পায় উদ্য করি ওই কবরে মাটি দেবে তো উঠার ক্ষমতা থাকবে না। এক কথা বলেন না কেন ভাইরা? কিসের ক্ষমতা, কিসের বরাদ্দ, সব শেষ। কথা বলেন না কেন ভাইরা? পরবর্তীতে দেখেছি 3.5 ঘন্টা হেলিকপ্টার উড়েছে, চীন নেয় নাই, ব্রিটেন নেয় নাই, আমেরিকা নেয় নাই, ইংল্যান্ড নেয় নাই, সিঙ্গাপুর নেয় নাই, এমনকি আমার ভাইরা সৌদি আরব পর্যন্ত বুবুর জায়গা দেয় নাই। সর্বশেষ যার মাল তার কাছে গেছে। কথা বলেন না কেন ভাইরা? যার জিনিস তার কাছে গেছে। ও আল্লাহ, ওখানে যেও কি সুখে আছেন? মনে হচ্ছে যেন দাও 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 করে চলতেছে। কথা বলেন। গত সপ্তাহ একটা ভয়েস বেরিয়েছে, বুবু বলতেছে সব কি আমার দোষ? আমার বউ রেহেনার কি দোষ নাই? ওর কি ছেলে মেয়ের দোষ নাই? আমার বিয়ার কি দোষ নাই? সবাই আমারে ধরে কে, আমারে ধরে কে। আমরা বলতেছি তুই হইল নাটের গরু, তোরে শুধু ধরি নাই, তুই আয়, বাংলাদেশে খেলা শুরু হবে, ঠিক কিনা জোরে বলেন। আমি মনে করি কি জানেন, এই কথাটা বলে আমি একটু তাফসিরে যেতে চাই। ভাইরা রাগ করছেন আপনারা? ইতিহাস লেখা হবে, এটা সত্য কথা। ওর নামে ইতিহাস লেখা হবে, এটা বাস্তব সত্য কথা। লেখা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার মনে হয় ইতিহাসের পাতায় যত জালিম আছে সবচাইতে নির্লজ্জ বেহায়া সবচাইতে ঘৃণিত মহিলা হবে এইটা। কথা বলে কেন বললাম? যুক্তি দিচ্ছে আমার ভাইরা। ম্যাডাম একটু অনুমতি দিলে বলবো? হ্যাঁ, বুড়ো মানুষ আছে তো ওরা আবার লজ্জা পেতে পারে। আমি বলি ভাই,
যাওয়ার সময় যে মহিলা ব্লাউজটুকু নিয়ে যেতে পারে না, আমি নিচের কথা আর বললাম না, যুবকরা আছে তো, যাওয়ার সময় সেই মহিলা নিজের ব্লাউজটুকু নিয়ে যেতে পারে নাই, ও আবার বলে পাশেই আসি শর্ট করে ঢুকে পড়ো, বলে না বলে না? যে যাওয়ার সময় ব্লাউজ নিয়ে যেতে পারে নাই ওই মহিলা আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে। আমার তো মনে হয় এর চাইতে নির্লজ্জ মহিলা আসমানের নিচে আর জমিনের উপরে আর একটাও নাই। কথা বলে না কেন ভাইরা, চলে বলে না কেন? আমরা বলি আসো, বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া, বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বৈশাই আছি, রিসিপশনে বৈশাই আছি, জুতার মালা লইয়া, বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা বলে। ছোট জালেম, বড় জালেম, মেজো জালেম সব ধরা শেষ শুরু হয়েছে। একটা জালেমকেও বাংলার মস্তদে আমরা দেখতে চাই না। কারা কারা রাজি আছেন দেখি? আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ।